ইমরান আমিও বলতে যারা এখানে অবৈধ যারা প্রস্তাবনা ছিল তাদেরকে আমরা চিঠি দিয়েছি, নোটিশ করেছি, তারপরে তারা শুনেনি। এর প্রেক্ষাপটে আমরা এখানে মোবাইল কোড করে অভিযান করে আমরা এগুলোকে ঘুরিয়ে দেওয়ার বা এখান থেকে সরিয়ে দেওয়ার আমরা এই কাজ করতেছি। কয়দিন ব্যাপী আপনাদের অভিযান থাকবে? এটা আসলে আনলিমিটেড, এটা আসলে ওভাবে টাইম টেবিল দেওয়া যাবে না, যখনই আমরা প্রয়োজন হবে তখনই আমরা করব। অবশ্যই রোডস অ্যান্ড হাইওয়ের তাদের ধরনের ফেন্সিং থাকবে, এরপরে এর সম্প্রসারণ কাজ হবে, সামনে আরও অনেক প্রজেক্টের, এতে এখানে সামনে আমাদের মধ্যে ফোর লেন হওয়ার একটা ইয়ে আছে, যাতে মহাসড়কের কাজ হবে। সুতরাং এইভাবে আসলে এইভাবে দখল আর এটা সম্ভাবনা নেই। দীর্ঘদিন পরে হলেও পিরোজপুরে এমন একটি উচ্ছেদ অভিযান, এটি প্রশংসার দাবিদার এবং একটি জনগণের জন্য ভালো, কারণ রাস্তার একদম আশেপাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো আজকে কিছুটা উচ্ছেদ করা হয়েছে, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে একটি বিষয়, সেটা হচ্ছে যে এটা জানি এইরকম চলমান থাকে এবং আগামী দিন বা বেশ কিছুদিন পরে জানি আবার এই জায়গাগুলো আবার পুনরায় এই অবৈধ স্থাপনায় ভরে না যায়, এইটা আমাদের একটা চাওয়া থাকবে। এবং যে স্থাপনাগুলা উচ্ছেদ করা হয়েছে তার একটা যদি সীমানা পিলার দেয়া হয় যে এর মধ্যে কোনো আর অবৈধ স্থাপনা করা যাবে না, তাহলে ভালো হবে। আসলেই ভালো একটা উদ্যোগ, কারণ সরকারি রাস্তা পাশে ঝুপড়ি ঘরের মতো চলতেছে, যার কারণে দেখার সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই জন্য এটা উদ্যোগটা খুবই ভালো এবং এটা ভাঙার মধ্য দিয়ে শেষ করা যাবে না, যে ভাঙার পরে আবার নতুন করে না চলে সেদিকে লক্ষ্য রাখা উচিত কর্তৃপক্ষ। এটা আমাদের খুব ভালো যাইতেছে, যেহেতু সরকারি জায়গায় এভাবে দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে তা উচ্ছেদ করে এভাবে যে সুন্দর একটা পরিবেশ আমাদের মাঝে নিয়ে আসতেছে, এটা আসলে আমাদের জন্য খুবই লাভজনক হইতেছে। কিন্তু এই উচ্ছেদ যে উচ্চপনা জানি এটা জানি অব্যাহত সবসময় থাকে।